নিজেই অপরাধ করে ফেলছে, জামাইকে কিভাবে দোষ দিবে, এখন নিজের অপরাধ নিজের কাছে খারাপ লাগতেছে আমার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শুভ সকাল সবাইকে। সকাল থেকে আজকে ভিডিওটা আমি শুরু করে দিছি, আর এটা হচ্ছে গত শুক্রবারের ভিডিও। তো আপলোড করতে একটু লেট হয়ে গেছে। কেমন আছেন সবাই, কি অবস্থা সবার, অবশ্যই কমেন্টের মাধ্যমে না জানিয়ে কিন্তু যাবেন না। তো আমি হচ্ছে রান্না বসাবো, বিছানাটাও গোছাচ্ছি। আমি একদিকে বিছানা গোছাই, আর বাবু কী করে জানেন, আর একদিকে হচ্ছে এলোমেলো করে। ছোট বাচ্চা থাকলে যা হয়, মানে একদিকে গুছিয়ে সারা যায় না। আর যেহেতু আমি একা একা সব কিছু করে, এই জন্য ওনার আসছে, এলোমেলো হয়ে যায়। আর উনি বাহিরে যেয়ে এই কিউট একটা, এটা কি বলে, এটা নিয়ে আসছে, মানে একদম সফট একটা জিনিস, আর হচ্ছে নাস্তা নিয়ে আসছে। তো ডাউলগুলো দিছে কেন আমি এটাই বুঝি নাই। বাসে সবজি আসছে, তো বাবু খাবে না, এই জন্য ডাউলটা সরায় রাখতেছে। আমি বলতেছি তুমি না খাবা না, এখানে আনো, আমি খাবো। তো 2টা পরোটা দিয়ে দিচ্ছে। বাবু তো 2টা পরোটা খেতে পারবে না। আর হচ্ছে এই যে গ্যাসের ওষুধটা দিছে, বাবু ইদারিং হচ্ছে একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। এই জন্য ওদের হচ্ছে একটা কি হয় জানেন, 2 দিন খায় 3 দিন খায় না এরকম। মানে আমি 2টা বাচ্চাকে অন্তত আমার নিজের মতো খাইয়ে শান্তি পেলাম না। তবু আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন ওদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, এটা আমি চাই। তা ওই হচ্ছে খায় না, আমি খেয়ে ফেলছি। খেয়ে হচ্ছে আমি একটা পরোটা খাইছি 1:30টার মতো। ওকে এত চেষ্টা করতেছি খাওয়ানোর, তবু উনি খায় না। আর গ্যাসের ওষুধটা হচ্ছে বানাবো, এখনও বানানো হয় নাই। ওটা হচ্ছে মানে অ্যান্টিবায়োটিক, তো ফুটানো পানিতে বানাইতে হবে। তো আমি হচ্ছে 1:30টা খেয়ে রেখে দিছি অর্ধেক, উনি যদি খায়। আর এই সবজিটা দুপুরে খাবো। আজকে হচ্ছে আপনাদের ভাইয়া বাজার আনছে, তখন যে আমি বলবো যে সবজি এনো, বলি নাই, সবই বলছি, পেঁয়াজ রসুন আলু লাগবে এগুলো সব বলছে, কিন্তু বাজারের কথা মনে নেই। এখন তো কিছু বলতেও পারতেছি না, কেন দোষটা তো আমার ছিল। তো যাই হোক, আমি হচ্ছে পরে কি রান্না করব, শুধু মানে বস্তু তো শুক্রবার রান্না করতেই হয়। আগে ইয়াসিন বাসায় আসতো, এখন ইয়াসিন বাসায় আসে না। ইয়াসিনের কাছে আমি যাই প্রত্যেক শুক্রবারই। তো হচ্ছে আপনাদের ভাইয়া পেয়ারা আনছে, মানে ইদারিং আমাদের পেয়ারাটা বেশি খাওয়া হচ্ছে। পেয়ারা আনছে, আবার হচ্ছে কী কী আনছে এগুলো দেখাচ্ছে। আলু, এটা হচ্ছে আলু, আলু আনতে বলছিলাম, আলু শেষ হয়ে গেছে। হ্যাঁ দিব, খাবার থাক। পরে হচ্ছে পেয়ারাগুলো আমি ঢেলে রাখতেছি। আর মানে সবজির জন্য মাথাটা কাজ করতেছে না, মানে একটা তরকারি কিভাবে সামনে দিব। আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছিলাম, তখন আমার মাথায় আসছে কিরে, আমি একটা কিন্তু আলু ভাজি করলে পারতাম, কিন্তু সেই টাইমে আমার মাথায় আসে না। আলু ভাজি কিন্তু আমরা সবাই পছন্দ করি, আমার ইয়াসিন আরও বেশি পছন্দ করে আলু ভাজি। তো যাই হোক, মানে মাথায় না আসলে কী করবো। আর এটা একদম দেশি পেঁয়াজ আনছে, এই পেঁয়াজগুলো কাটতে যে আমার 12টা বেজে গেছিলো, মানে চোখ দিয়ে এত পরিমাণে পানি পড়তেছিল। তো এগুলো সব কিছু করছে। আর একটা হচ্ছে ব্রয়লার মুরগি আনছে, অনেক দিন পর আজকে ব্রয়লার মুরগি খাওয়া হলো। আপুরা থাকতে একটা আনছিল ব্রয়লার মুরগি, সেটা হচ্ছে আমি ওই যে চিকেন চাপ বানাইছিলাম, তাছাড়া ব্রয়লার মুরগি খাওয়া হয় নাই। ব্রয়লার মুরগির দামটা এখন আগের থেকে কমে আসতেছে, সব কিছু আশা করি আরও নিয়ন্ত্রণে চলে আসবে। আর ব্রয়লার মুরগিদের চিকেন চাপ, চিকেন ফ্রাই এগুলোই কিন্তু সব থেকে বেস্ট হয়। তো যাই হোক, রান্না করব, এগুলো সব গুছিয়ে নিয়ে। আর রান্নাটা আর কি শেয়ার করবো, একটা তরকারি, মানে এর জন্য মনটা বেশি ভালো লাগতেছে না। তো যাই হোক, এখন যেহেতু কিছু করার নেই, একটা তরকারি রান্না করছে, অনেক ভয়ে ভয়ে রান্না করছে আস্ত মশলা দিয়ে, কিন্তু মনে হচ্ছে মানে কেমন জানি আমার লাগতেছে, সবসময় 2 তরকারি খেয়ে অভ্যেস তো। তো আল্লাহ রিজিকে এটাই ছিল। তো ভাত বেড়ে ফেলছে, এই জন্য আমি পোলাও রান্না করি নাই। আর ওই যে ময়না ড্রপার দিয়ে পানি খাচ্ছে, দুষ্টামি করতেছে, আর আপনাদের ভাইয়া ফোনে কথা বলতেছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।